আজকের ক্লাসে তোমাদের ক্লাস 7-এর 19.2 চ্যাপ্টার শুরু করব। তো এটা উৎপাদক বিশ্লেষণের দ্বিতীয় চ্যাপ্টার। এখানে অঙ্কগুলো মূলত উৎপাদক বিশ্লেষণ হবে সূত্র অ্যাপ্লাই করে। একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, আর একটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। মূলত এই দুটো সূত্রের উপরে নির্ভর করবে। তো এখানে যে অঙ্কগুলো আছে আগের চ্যাপ্টারের তুলনায় একটু বড় হবে, কিন্তু খুব সহজে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। প্রথম অঙ্কটা দিয়েছে এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 49। তো এটাকে আমরা যদি সূত্রে আকারে আনার চেষ্টা করি, এটাকে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু, এখানে দেখো একটা জিনিস বুঝিয়ে দিই যে সূত্রটা কোন সূত্র অ্যাকচুয়ালি হচ্ছে। এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এটা সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই আকারে আমরা আনার চেষ্টা করছি। তাহলে এখানে এইটা এ স্কোয়ার প্লাস 2, এ মানে এখানে এক্স, আমরা যদি ভেঙে লিখি এক্স, তাহলে বি আছে। তো এখানে এই যে 14x আছে, এটাকে দেখলেই বুঝতে পারবে যে 2x হয়ে গেছে। এখানে আছে কত, আর 7 আছে, মানে 7 2 14x প্লাস এইটা যদি বি হয় তাহলে বি স্কোয়ার মানে 7 স্কোয়ার, 7 স্কোয়ার মানে কত 49। তাহলে আমরা এটাকে ভেঙে নিতে পারলাম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল এ প্লাস বির হোল স্কোয়ার। এ মানে এখানে এক্স প্লাস বি মানে 7, তার হোল স্কোয়ার। এখন এ প্লাস বির হোল স্কোয়ার মানে এইটাকেই আমরা দুবার লিখতে পারি, মানে এক্স প্লাস 7-এর হোল স্কোয়ারটাকে আমরা দুবার লিখতে পারি এক্স প্লাস 7 ইন্টু এক্স প্লাস 7। মানে আমরা এ স্কোয়ারকে আমরা তো লিখতে পারি এ গুণ এ। তাহলে এই এ গুণ এ যেমন লিখেছি, এটাকেও এইটার হোল স্কোয়ার আছে, মানে একই জিনিসকে আমরা দুবার লিখলাম। তাহলে এইটা হলো অ্যান্সার। এবার 2-এর দাগে দিয়েছে 4m স্কোয়ার মাইনাস 36m প্লাস 81। তাহলে এখানে যেহেতু মাইনাস আছে, আমরা বুঝতে পারছি যে এ মাইনাস বি হোল স্কোয়ারে আসবে। তাহলে এটাকে আমরা যদি সাজিয়ে লিখি 4m স্কোয়ার মানে 2m এর হোল স্কোয়ার মাইনাস, মানে এ স্কোয়ার হয়ে গেল মাইনাস 2, এ মানে তাহলে এখানে 2m। তাহলে এই যে 36m, তার মধ্যে কত লিখেছি 2 2 4 আর m, তাহলে 9 এখনও আছে এখানে, মানে 2 2 4 4 9 36 আর m। তাহলে এই জিনিসটাকেই আমরা শুধু ভেঙে লিখছি 2ab আকারে। প্লাস এইটা যদি বি হয় তাহলে বি স্কোয়ার কত হবে না 9 স্কোয়ার, এখানে 9 স্কোয়ার মানে 81, অর্থাৎ 81টাকে আমরা লিখলাম 9 স্কোয়ার। তাহলে আমরা পেলাম 2m মাইনাস 9-এর হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার এই আকারে। তাহলে এই একই জিনিস হোল স্কোয়ার মানে দুবার আমরা লিখব। তাহলে সমান 2m মাইনাস 9 ইন্টু 2m মাইনাস 9। তাহলে এটাই হলো অ্যান্সার। এবার 3-এরটা দেখো, এটাও একই রকমভাবে আমরা শুধু সাজিয়ে নেব। 5x স্কোয়ার, 5 স্কোয়ার কত না 25, মানে এই 25টাকে আমরা 5 লিখতে পারি, মানে তার হোল স্কোয়ার। আর এখানে এক্স আছে, দুটোকে একসাথে লিখলে 5x এর হোল স্কোয়ার, মানে 5 স্কোয়ার হলো 25 আর এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে এখানে 5x হয়ে যাচ্ছে, তাহলে কি হলো এ স্কোয়ার প্লাস 2a। তাহলে এই জায়গার মধ্যে 2ab মিশে আছে, 2a মানে এটা হলো বাকি যেটা পড়ে আছে, মানে 5 2 10, 10x হয়েছে, তাহলে 3 আছে, তাহলে 5 2 10 3 30x, মানে এটাকে আমরা ভেঙে লিখলাম, অর্থাৎ বি কত হলো 3। তাহলে বি স্কোয়ার মানে 3 স্কোয়ার, এখানে দেখো 3 স্কোয়ার মানে 9, অর্থাৎ এই 9টাকে আমরা লিখলাম। তাহলে হলো কত না 5x প্লাস 3 তার হোল স্কোয়ার। আর হোল স্কোয়ার মানে আমরা এটাকে দুবার লিখতে পারি, তাহলে 5x প্লাস 3 ইন্টু 5x প্লাস 3। তাহলে এটা হলো অ্যান্সার। এবার 4-এরটা দেখো, এটাও খুব সহজ, শুধু সাজিয়ে নেওয়াটা ব্যাপার। এখানে 121 মানে 11-এর হোল স্কোয়ার, আর বি স্কোয়ার মানে এটাকে আমরা লিখতে পারি 11b এর হোল স্কোয়ার। 11-এর হোল স্কোয়ার মানে 121 আর বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু, তাহলে এইটা যদি এ স্কোয়ার হয় তাহলে এইটা এ, 11bটাই হলো এ, তাহলে 2a, এখানে কত হলো 11 দিয়ে 22, 22b। তাহলে পড়ে আছে কত, এখানে সি আছে, আর যদি আমরা 4c লিখি তাহলে মিলে যাবে 4c। তাহলে 11 দিয়ে 22, 22 আর
22 ইন্টু 4 মানে 88 বি আর সি, অর্থাৎ এটাকে আমরা এইভাবে ভেঙে নিলাম। প্লাস এইটা যেহেতু বি, তাহলে বি স্কোয়ার মানে 4c এর হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটা হলো এ, এইটা বি, প্লাস বি স্কোয়ার। এখানে এইটার হোল স্কোয়ার মানে 4-এর হোল স্কোয়ার মানে 16 আর সি স্কোয়ার। তাহলে সূত্রটা কি হলো, 11b মাইনাস 4c তার হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা কি লিখবো, দুবার লিখবো, মানে 11b মাইনাস 4c ইন্টু 11b মাইনাস 4c, এইটা হলো অ্যান্সার। 5-এরটা দিয়েছে এক্স স্কোয়ার ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। অ্যাকচুয়ালি এই অঙ্কটা দুটোভাবে করা যেতে পারে। প্রথমে আমরা এইটাকে হোল স্কোয়ারটাকে ভেঙে দিয়ে তারপরে কমন নিয়ে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করতে পারি, অথবা এইখানে সরাসরি আমরা এটা এ স্কোয়ার হয়ে আছে এটাকেও বি স্কোয়ার করে নিয়ে সূত্র ভাঙতে পারি। তো আমি প্রথম পদ্ধতিটাই করব, এটাকে ভেঙে দেবো প্রথমে, মানে এক্স স্কোয়ারে হোল স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4, আর এখানে ওয়াই এর স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার মাইনাস এখানে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার দেখো এই দুটো থেকে পুরোটাই থেকে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কমন যাচ্ছে, তোমরা 19.1 চ্যাপ্টারে কমন নেওয়াটা শিখেছো। তাহলে এখানে এক্স স্কোয়ারটা কমন গেল, ওয়াই স্কোয়ার কমন গেল, মানে কি এখানে আরেকটা এক্স স্কোয়ার পড়ে আছে, আর এখানে এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটা এখানে লিখে নিয়েছি, আছে কত, -4। অ্যাকচুয়ালি 4 মানে 2 স্কোয়ার, আমি যদি আরেকটা লাইন বেশি লিখি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে এক্স এর হোল স্কোয়ার মাইনাস এখানে 4কে লিখলাম 2 এর হোল স্কোয়ার। তাহলে আমরা কোন সূত্র লিখব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটা আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটাকে আমরা এখানে অ্যাপ্লাই করছি। তাহলে এইটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, এটা যা আছে তাই থাকছে, অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকছে, আর এটাকে আমরা লিখছি এ প্লাস বি মানে এক্স প্লাস 2 ইন্টু এ মাইনাস বি মানে এক্স মাইনাস 2। এখন উৎপাদকের নিয়ম হচ্ছে এইগুলোকে আমাদের ভেঙে দিতে হয়। তাহলে এক্সকে আমরা লিখবো এক্স স্কোয়ারকে লিখবো এক্স গুণ এক্স, আর ওয়াই স্কোয়ারকে লিখবো ওয়াই গুণ ওয়াই, আর এগুলো যা আছে তাই থাকবে, এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, এটাই হলো অ্যান্সার। এবার 6-এরটা দেখো, এটাও আছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে আছে, শুধু আমাদেরকে একটু সাজিয়ে নিতে হবে। এখানে এ টু দি পাওয়ার 4 মানে আমরা লিখতে পারি এ স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে অ্যাকচুয়ালি আমরা যে এ প্লাস বির হোল স্কোয়ার সূত্র লিখি সেটা লিখি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এইখানে এই যে এ মানে এখানে কত আছে এ স্কোয়ার, মানে এইটাই পুরোটাই হলো এ। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস 2 এ মানে এখানে আবার বললাম যে এ স্কোয়ারটাকে এ বলছি এখানে, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab, তাহলে এই জায়গাটার মধ্যে বি আছে, তাহলে বি এখানে দেখো 2b স্কোয়ার যদি আমরা লিখি তাহলে এই পুরো মানটা হয়ে যাচ্ছে, দেখো 2 2 4 এ স্কোয়ার আর বি স্কোয়ার, তার মানে এই পুরোটাকে ভেঙে আমরা লিখলাম 2a আর বি মানে 2b স্কোয়ার। তাহলে এটা যদি বি হয় তাহলে 2b স্কোয়ার তার হোল স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এইটা দেখো 2 স্কোয়ার কত 4, আর বি স্কোয়ারের হোল স্কোয়ার মানে বি টু দি পাওয়ার 4। তাহলে সূত্রটা কি পেলাম, যে এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এই একই জিনিসটা যখন দুবার আছে স্কোয়ার আছে আমরা দুবার লিখে নিতে পারি, মানে এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। তাহলে এইটা হলো অ্যান্সার। এবার সাথেটা দিয়েছে 4x স্কোয়ার মাইনাস 16। তো এখানে আমরা দুটো কাজ করতে পারি, প্রথমে একটা কমন নিয়ে নিতে পারি, অথবা প্রথমে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে লাস্টে কমন নিতে পারি। তো আমরা কি করব, প্রথমেই কমন নিয়ে নেব, মানে 4 আমরা যদি কমন নিই তাহলে এখানে থাকে এক্স স্কোয়ার মাইনাস 4, মানে 16 থেকে 4 কমন নিয়ে নিয়েছি, তাহলে বা এই লাইনটা গুণ করে এটা পাবো 4x স্কোয়ার মাইনাস 4 4 16। এখন এইটা দেখো এক্স স্কোয়ার মাইনাস 4 মানে 2 স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আছে, তাহলে 4 ইন্টু এটাকে লিখলে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2,
তো তোমরা অঙ্ক প্র্যাকটিস করতে করতে এগুলো আর আলাদা করে ভেঙে লিখতে হবে না, সরাসরি এখানে সূত্র লিখে নেবে। তো এই 4কেও ভেঙে দিতে হবে আমাদের, 2 গুণ 2 গুণ এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, এটা হলো অ্যান্সার। পুরো উৎপাদক বিশ্লেষণটা হয়ে গেল। এবার 8এরটা দেখো, 121 মাইনাস 36 এক্স স্কোয়ার। তো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আকারে আছে, আমরা শুধু একটু সাজিয়ে নেব। প্রথমে 121 মানে আগেও অঙ্ক করেছ যে 11 হোল স্কোয়ার, 11 11 121 মাইনাস এটাকে আমরা লিখতে পারি 6x এর হোল স্কোয়ার, মানে 6 স্কোয়ার হচ্ছে 36 আর এক্স স্কোয়ার। তাহলে এখানে পেলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 11 প্লাস 6x মানে এ প্লাস বি ইন্টু 11 মাইনাস 6x এ মাইনাস বি। তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। খুব ছোট সহজ অঙ্ক দেওয়া ছিল। এবার 1-এর 9-টা দিয়েছে, এটাও খুব সহজ অঙ্ক, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার। তো এটাকে সাজিয়ে নিলে আমরা কি লিখতে পারি, এটা এক্স ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এটা পি কিউ এর হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে চলে এসছে। এ প্লাস বি মানে এক্স ওয়াই প্লাস পি কিউ ইন্টু এ মাইনাস বি মানে এক্স ওয়াই মাইনাস পি কিউ, অর্থাৎ এটাই হলো অ্যান্সার। এবার দেখো 10-এরটা আছে 80m স্কোয়ার মাইনাস 125। তো এখানে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আসবে, কিন্তু আমরা যদি খেয়াল করি যে 80 কোনো সংখ্যার বর্গ নয় বা 125ও কোনো সংখ্যার বর্গ নয়, তাহলে আমাদের এখান থেকে কিছু একটা কমন নিতে হবে, তারপরে আমাদের বর্গ আসবে। তো 80 এবং 125 দুটোই 5-এর নামতাতে আছে, আমরা যদি 5 কমন নিই তাহলে এখানে দেখো 16m স্কোয়ার আসছে মাইনাস এখানে 25 আসছে। তো কমন নেওয়াটা তোমরা জানো, তাহলে এইটা আমরা গুণ করলেও এটা পাবো, 16 5 80m স্কোয়ার আর 25 5 125। তাহলে আমাদের 5টা বাইরে থাকছে আর এইটা ভেতরেরটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এসে গেছে, মানে 16m স্কোয়ারকে আমরা লিখতে পারি 4m হোল স্কোয়ার আর 25কে 5 স্কোয়ার। তাহলে এটাও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে এসে সূত্রটা আকারে লিখবো, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যেহেতু আছে। তাহলে এ মানে এখানে 4m প্লাস 5 ইন্টু 4m মাইনাস 5, তাহলে এইটা হলো অ্যান্সার। তো আমরা এই ভিডিওটা এখানে শেষ করব। ভিডিওগুলো একটু ছোট করার চেষ্টা করেছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়, এবং প্রতিটা চ্যাপ্টারের ভিডিওতে প্রতিটা চ্যাপ্টারেরই লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেগুলো দেখে নেবে। একটা ভিডিওতে ঢুকলেই ওই লিঙ্কে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে ওই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক তোমরা পেয়ে যাবে।